তাহলে রাইট এই ভার্বের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ধরো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। হ্যাঁ, এটাকে বলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্টের সাথে ভার্বের সম্পর্ক। সাবজেক্ট পরিবর্তনের সাথে সাথে কিভাবে ভার্ব পরিবর্তন হয়। আসলে তো সাবজেক্ট পরিবর্তনের সাথে সাথে ভার্ব পরিবর্তন হয়। যেমন ধরো সাবজেক্ট যদি সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে কি হয়, এস বা ইএস যোগ হয়, আমরা তো জানি এটা। আবার সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল নাম্বার হয়, যেমন দে, দে এর সাথে আমরা কি বসাই, প্লুরাল ভার্ব বসাই, আর বা অয়ার বসাই, বিভার বসাইলে আর বা। এখন তোমাকে দুইটা জিনিস শেখা লাগবে, একটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব কি, আর প্লুরাল ভার্ব কি। সিঙ্গুলার ভার্ব হচ্ছে তোমার সিঙ্গুলার সাবজেক্টের সাথে যে ভার্ব গুলো বসে সেগুলোকে বলা হয় সিঙ্গুলার ভার্ব। আর প্লুরাল ভার্ব সাবজেক্টের সাথে যে ভার্ব গুলো বসবে সেগুলোকে বলবো আমরা হচ্ছে প্লুরাল ভার্ব। যেমন সিঙ্গুলার ভার্ব হিসাবে কি কি কাউন্ট করতে পারো তুমি, যেমন ওয়াজ, সরি ওয়াজ না, ওয়ার, ওয়ার কোথায় বসে, সরি 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 এম, ওয়াজ, এগুলো সিঙ্গুলার ভার্ব। এম, এম তো আয়ের সাথে বসে, আবার ওয়াজ সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসে, অর্থাৎ যেটা একটা বোঝায়। আবার ইজ, ইজ হতে পারে না, ইজ, হ্যাজ, হ্যাজ, এগুলো হচ্ছে সিঙ্গুলার। কিন্তু এগুলো কিন্তু আবার ডু আর ডাজ এর মধ্যে সিঙ্গুলার ভার্ব কোনটা, ডু না ডাজ, 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 কারণ ডাজ বসা হচ্ছে একটা বা সিঙ্গুলার সাবজেক্টের সাথে, যেমন শি ডাজ, হি ডাজ, রানা ডাজ, পারলে আস্তে আস্তে এরকম হতে থাকবে। এইগুলো ছিল কি ভার্ব, বিভার্ব, বিভার্ব ছিল। হ্যাঁ, বিভার্ব কোনগুলো, এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলোকে বলা হয় বিভার্ব। আর এই যে ডু ডাজ এগুলোকে বলা হয় ডু ভার্ব। আর হ্যাভ হ্যাজ এগুলোকে বলা হয় হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড। এগুলোর মধ্যে আবার প্রেজেন্ট ফর্ম আছে, পাস্ট ফর্ম আছে। যেমন ধরো এই ওয়াজ হচ্ছে পাস্ট ফর্ম আর ইজ হচ্ছে প্রেজেন্ট। আমি যদি বলি বিভার্বের প্রেজেন্ট ফর্ম কি কি, তাহলে বলবে বিভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ইজ, আর কাছে আর, বা এম, ইজ, আর। যদি বলি বিভার্বের পাস্ট ফর্ম কোনগুলো, তুমি বলবে হচ্ছে ওয়াজ, ওয়ার, ওয়াজ, ওয়ার। আর হ্যাভ ভার্ব কয়টা, তিনটা, হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ। তাহলে এর মধ্যে প্রেজেন্ট ফর্ম কোনগুলো আছে, হ্যাভ আর হ্যাজ। আর হ্যাড হচ্ছে কোন ফর্ম, পাস্ট ফর্ম। আবার সেম ভাবে ডু ভার্ব কয়টা, তিনটা, ডু, ডাজ, ডিড। প্রেজেন্ট ফর্ম কোনটা আছে, ডু আর ডাজ, পাস্ট ফর্ম কোনটা, ডিড। এই ছিল মোটামুটি আমাদের ওই আলোচনা, যে তোমার ভার্ব কিভাবে হয়, বিভার্বের আসলে ক্যাটাগরি আমরা দেখলাম। এখন তাহলে প্লুরাল ভার্ব কোনগুলো হবে, যেমন মনে করো আর, আর, আবার হতে পারে তোমার কি ওয়ার, ডু, হ্যাভ, এইগুলা হচ্ছে প্লুরাল ভার্ব। এখন তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে তোমার সাবজেক্টের সাথে ভার্বের সম্পর্ক বের করবে। তাহলে সাবজেক্ট কেমন হতে পারে, তোমার সাবজেক্টের সাথে পার্সনের একটা সম্পর্ক আছে। পার্সন কোনগুলো, ওই যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এইগুলা।
তাহলে এইগুলোর সাথে ভার্বের কি রকম পরিবর্তন হয় এগুলো নিয়েই আমরা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখবো। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিন্তু আমাদের রাইট ফর্ম ভার্ব, এটা ভার্বের সঠিক নিয়ম তোমাদের কিছু একাডেমিক্যালি প্রশ্ন থাকবে আর আমরা ওইগুলো সমাধান করবো। ওকে, তাহলে আমরা যদি 1 নাম্বার রুলস হিসেবে ধরি আস্তে আস্তে, কিরকম ধরো বাক্যে যদি তুমি কোনো নাউনের পূর্বে, কোনো নাউনের পূর্বে বা কোনো শব্দের পূর্বে, কোনো নাউন এর পূর্বে মনে করো মেনি, মেনি MANY মেনি এ বা মেনি অ্যান থাকলে, কোন সাবজেক্টের পূর্বে বা কোনো নাউনের পূর্বে মেনি এ বা মেনি অ্যান থাকলে, মেনি অ্যান থাকলে ওই বাক্যে ভার্বটি সিঙ্গুলার হয়। সিঙ্গুলার। আচ্ছা, আমি একটা জিনিস এখানে মিস করলাম, সেটা হচ্ছে ধরো একটা বাক্যে সাবজেক্টের সাথে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ আছে, আর একটা বাক্যে যোগ নাই। ধরো আমি যদি একটা এক্সাম্পল দিই, হি ওয়ার্কস হার্ড, একটা বাক্য লিখলাম দে ওয়ার্ক হার্ড। এই দুই বাক্যে তো দুইটা ভার্ব আছে। আমার প্রশ্ন হচ্ছে সিঙ্গুলার ভার্ব কোনটা আর প্লুরাল ভার্ব কোনটা? এই ওয়ার্ক সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব। তাহলে যদি কোনো ভার্বের সাথে এস বা এস যোগ থাকতে দেখো, তাহলে তুমি কি বলবে যে সেই ভার্বটা কি ভার্ব হবে? সিঙ্গুলার ভার্ব হয়ে যাবে। ওকে, তাহলে গুড, এটা আমাদের হয়ে গেল। এখন এই 1 নাম্বার যে রুলসটা আছে, এই রুলস এর মধ্যে আসলে দেখো তো আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। হ্যাঁ, তাহলে রুলসটা কি ছিল যে যদি কোনো নাউনের পূর্বে মেনি এ বা মেনি অ্যান থাকে, তাহলে ওই বাক্যে ভার্বটি সিঙ্গুলার ভার্ব হয়ে যাবে। যেমন একটা এক্সাম্পল যদি দিই আমরা, যে মেনি মেনি এ রোজ, মেনি এ রোজ, মেনি এ রোজ অর্থ হচ্ছে কত গোলাপ, কত গোলাপ। মেনি এ রোজ ড্যাশ, এখানে বি, বি ফর বিভার, বিই ফর বিভার। ব্রন, BORN, ব্রন টু ব্লাশ আনসিন। আমি বলছি এগুলো কি? মেনি এরোর্স ড্যাশ বি ব্রন টু ব্লাশ আনসিন। কত ফুল, কত ফুল, হ্যাঁ, মেনি এরোজ অর্থ হচ্ছে কত ফুল, মেনি এরোর্স, মেনি এরোর্স কত ফুলই ফুটেই শুকিয়ে যায়, কত ফুল ফুটেই শুকিয়ে যায়। ব্যাপারটা কেমন? এটা একটা তোমার প্রবাদ হিসাবে বলছে, তাই না? যে কত ফুল ফুটেই শুকিয়ে যায়। এই কথার অর্থ কেমন হতে পারে? যেমন ধরো একজন স্টুডেন্ট ভালো করতে করতে হঠাৎ করে নাই হয়ে গেছে, তাহলে তাকে বললাম আমি কি, যে মেনি এ রোজ, তাহলে ভার্ব কি হবে? ইজ হবে, ইজ হবে। মেনি এ রোজ ইজ বর্ন টু ব্লাশ, BLUSH, ব্লাশ আনসিন। বাংলা অর্থ কি? যে কত ফুল ফুটেই শুকিয়ে যায়, কত ফুল ফুটেই শুকিয়ে যায়, বা কত ফুল ফুটেই ঝরে যায়। তুমি যেটাই মিন করো ওইটাই।
আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখাই যে many and admire dash many and admired neither praised many and admired praised him এটা অর্থ কি তাহলে many admired praised him প্রেস মানে হচ্ছে প্রশংসা করা তাই না প্রশংসা করা প্রশংসা তাহলে ওয়ার্ডটা কেমন হতে পারে এর বাংলাটা যে কত প্রশংসাকারী না তাকে প্রশংসা করেছিল কত প্রশংসাকারী না তাকে প্রশংসা করেছিল যেমন many and admired praised him এটা কিন্তু সিঙ্গুলার ভার্ব পাস্ট টেন্স হয়েছে তাই সিঙ্গুলার ভার্ব তো many and এটা and কেন দিলাম এই দেখো এই যে admired এই জায়গাতে খেয়াল করো সামনে কি আছে এই আছে আর্টিকেল তাহলে আমরা কি বলছিলাম যে কোনো নাউনের আগে যদি আর্টিকেল কোনো নাউনের আগে প্রথম অক্ষর যদি ভাওয়েল হয় তাহলে তার আগে অ্যান বসে তাহলে সেক্ষেত্রে এখানে অ্যান বসলো ওকে এখন চলে আসো রুলস 2 তে ওকে